আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে জাস্ট একটা জিনিস মনে করায় দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হলো এখন চলতেছে হজের মাস। অলরেডি হাজিরা হজের কাজ শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার এই ৩৬৫ দিনের মধ্যে সবচেয়ে মূল্যবান সময়, সবচেয়ে উত্তম সময় হচ্ছে রোজার মাস। রোজার মাসের পরে সেকেন্ড যে উত্তম সময় সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে 10 তারিখ পর্যন্ত। এই 10 তারিখ আছে দ্বিতীয় মূল্যবান সময়। তো এই সময়তে অনেক রকম আমল করা যায়। বেশি বেশি তসবিহ তাহলিল করতে হবে, তারপর কুরবানি করতে হবে, চুল নখ অবাঞ্ছিত লোম এগুলো কাটা যাবে না। এগুলো হচ্ছে চাঁদ ওঠার আগে কাটতে হবে, আর নামাজ পড়ার কুরবানি নামাজ পড়ার পরে যে এগুলো কাটতে হবে। তো আমি যে উদ্দেশ্য করে আপনাদের সামনে আসছি, মেন কথা হচ্ছে যে আরাফার দিনে রোজা থাকতে হবে। আজ আরাফার দিনের রোজার যে কি মূল্য, এটা জাস্ট আপনাদেরকে একটু বলবো। যদি কেউ আরাফার দিনে রোজা থাকে, তাহলে তার পূর্বের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, যে আপনি 2 বছর রোজা থাকার সওয়াব আপনি পাচ্ছেন। তো জাস্ট আপনারা সবাই জানেন, জাস্ট মনে করায় দেওয়ার জন্য আমি আপনাদেরকে ভিডিওতে জানাচ্ছি। আর একটা কথা আছে, আপনি আইয়ামে তাশরিক হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এই 5 দিন আপনার বেশি বেশি তাকবীর বলতে হবে। যে প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনার এই তাকবীর অবশ্যই বলতে হবে। যে তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা অবশ্যই পড়তে হবে। জাস্ট মনে করাই দিলাম, 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে। ওকে, আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা আমলের কথা আপনাদেরকে জানাই, সেটা হলো দোয়া। আরাফার দিন হচ্ছে দোয়া কবুলের দিন। এই দিন যার যত ইচ্ছা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া উচিত, কারণ এই দিন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি একটা দোয়া শেখাই দিই আপনাদেরকে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা বেস্ট দোয়া। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। তো যে যত পারি আমরা সবাই আল্লাহর কাছে এই দিন যার যা ইচ্ছা সেই তাই চেয়ে নিই। কারোর ইমানের দরকার, কারোর ধন সম্পদের দরকার, যার যা দরকার, যার যত অসুবিধা আছে, রোগ, সব কিছু আল্লাহর কাছে আজকে চাইতে হবে। তো এটাই হলো রিকোয়েস্ট, যে আল্লাহর কাছে চাওয়ার এবং আল্লাহর কাছে পাওয়ার একটা গুরুত্বপূর্ণ দিনে আমরা পৌঁছাইছি। তো এটাই হলো আপনাদের জাস্ট মনে করাই দেওয়া। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।